কতদিনের ওয়ারেন্টি দিয়েছে এখানে? এখানে 3 বছরের দিছে। ওই কার্ড আছে না, ওটা ভালো করে রেখে দিতে বলছে। এখানে যে স্টিকার মেরে দিছে যে 3 বছর। মানে সিস্টেমগুলো হলো সব বাংলাদেশের মতোই। বাংলাদেশ থেকে যখন কোনো কিছু কিনলে পরে ওয়ারেন্টি দেয়, এখানেও সেম। যদি নতুন জিনিস কেনা যায় শোরুম থেকে, তখন সেই জিনিসের ওয়ারেন্টি দেয়। আমার মিস্ত্রি অনেক চেষ্টা করার পরেও সে আর এটা ঠিক করতে পারলো না। এখন এটা ফেলে দিতে হবে। তুলাও ফেলে দিছে, কারণ তুলা প্রচুর ভিজে গেছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মন্নি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হয় না, বিপদ যখন আসে চারপাশ থেকে আসে, কি বিপদ হলো আর কত টাকা জরিমানা দিলাম সেটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটি ফলো করে দাও। সংসারের কোন জিনিসটা কোন কাজে লাগে সেটা যদি না জানা যায়, তাহলে কিন্তু আমার মতো এইভাবে জরিমানা দিতে হবে। আমি যে রাইস কুকারটা ইউজ করতাম সেটা ক্লিন করতে গিয়ে এত পানি ঢুকে গিয়েছিল যে ওটা নষ্ট হয়ে গিয়েছে। আসলে আমি জানতাম না যে রাইস কুকারটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ক্লিন করতে হয়, কারণ এটা তো আমি বাড়িতে কখনো করিনি। আমার এগুলো শেখার প্রয়োজন হয়নি, সেই জন্য আমার শেখাও হয়নি। তো রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার পরে প্রথমে গেলাম রিসাইকেলে এরকম সুন্দর সুন্দর রাইস কুকার পাওয়া যায়, মানে এগুলো ইউজ করা কিন্তু ভালো কোয়ালিটি, ভালো। জাপানে এই রিসাইকেল শপের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। এটা শুধু আমরা বাঙালি বা ফরেনাররাই না, এটা জাপানিজরাও খুব ইউজ করে, মানে এখান থেকে কিনে কিনে ইউজ করে। আর জাপানিজ জিনিসের সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানে জাপানিজ জিনিসগুলো কত এক্সপেন্সিভ। ভালো একটা ব্র্যান্ডের একটা রাইস কুকারের দাম কতটা এক্সপেন্সিভ। তো রিসাইকেল, সেকেন্ড স্ট্রেট সব দেখার পরে একটাও পছন্দ হলো না। যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক দাম। পুরোনো জিনিসের এত দাম দেখে ভাবলাম নতুনই কিনে ফেলি। তারপরে চলে এলাম ইয়ামাদাতে। ইয়ামাদা হলো জাপানের খুব নামকরা একটা শপ। এখানে ইলেকট্রিক সব ধরনের পণ্য পাওয়া যায়, মানে সব ব্র্যান্ড আছে ইয়ামাদাতে। এই শপটা কিন্তু অনেক ফেমাস, আর এটা আমার পছন্দের একটা শপ জাপানের, কারণ এই শপের মধ্যে গেলে পর আমার মনে হয় যে আমার মন মতো আমি সবকিছুই পেয়ে যাই। প্রথমে শপের মধ্যে ঢুকেই আমি দেখছিলাম কত সুন্দর সুন্দর এখানে ল্যাপটপ আছে, সেলফি স্টিক আছে। এখানে সব ধরনের দামেরই আছে, অনেক এক্সপেন্সিভ আছে, আবার রিজনেবল প্রাইসেরও আছে। আমি এখানে এটা ভালো করে দেখছিলাম যে ক্যামেরা স্ট্যান্ডটা, এটা আমার অনেক ভালো লেগেছে। তারপরে চলে গেলাম এই সেকশন। এখানে হলো রাইস কুকারে সেল দিয়েছে। তো সেল দেওয়ার পরেও এতটা দাম, এই যে দেখাচ্ছি কাছ থেকে। আমি তো প্রথমবার এইভাবে রাইস কুকার দেখছিলাম, কারণ আমার কাছে এটা প্রথমবার দেখছি, সেই জন্য আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ আমি বাংলাদেশে এইভাবে কখনো দেখিনি এত এক্সপেন্সিভ। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে থাকতে তো কখনো সংসারের জিনিস কিনতেই যায়নি, তো জানবো কি করে। দেশে থাকতে যখন ছোটখাটো কোনো কিছু লাগতো তখন চলে যেতাম বেস্ট বাইতে, আর বেস্ট বাইতে সবকিছুই পাওয়া যেত। তো অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। তো আমি একটু অবাকই হয়েছি যে একটা রাইস কুকারের দাম 1 লাখ টাকা কিভাবে হয়, 1.5 লাখ টাকা। আর এখানে যতগুলো রাইস কুকার ছিল সবগুলাই 20,000 টাকার উপরে দাম, মানে এখানে 20,000 টাকার নিচে কোনো রাইস কুকারই নাই। অনেকগুলো রাইস কুকার দেখতে দেখতে আমাদের পছন্দ মতো প্লাস বাজেট মতো একটা রাইস কুকার পেয়ে গেলাম। দেন এখানে যে সেলসম্যান ছিল তাকে ডেকে নিয়ে এসে সেটা দেখিয়ে দিলাম, সেলসম্যান কাউন্টারে নিয়ে গেল। তারপর রাইস কুকার নেওয়া হলো। আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সব ধরনের জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর। এই সাইডটাতে আছে হলো আইফোন, আর এটাতে সফট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে এই আইফোনগুলো নেওয়া যায় নতুন মডেলের। এই আইফোনগুলো মূলত সিম নরিকাই করলেই দেয়। এদিকে আমাদের বিল রেডি হচ্ছে, আমাদের বিল অলমোস্ট কমপ্লিট। বিল দেওয়া শেষে আমাদের পেপারসগুলো বুঝিয়ে দিল যে কতদিনের ওয়ারেন্টি আছে। দেন আমরা প্রোডাক্টটা নিয়ে বের হয়ে চলে এলাম। এই যে আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে বের হয়ে। এদিকে বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ তার এতগুলো টাকা জরিমানা দিতে হলো। আমারও খারাপ লাগছিল যে হঠাৎ করে আমি সোয়েনকিটা নষ্ট করে ফেলে তার এতগুলো টাকা জরিমানা লাগলো। এই সময়টাতে আমার পিছনে অলরেডি হাসপাতালে অনেকগুলো টাকা চলে যাচ্ছে প্রতি মাসে মাসে। তো এত টাকা খরচের মধ্যেও আমাদের এই খরচটা অনেক বাড়তেই মনে হয়েছে। হয়ে গেছে ওকে। বাসায় নিয়ে আসার পরে রাইস কুকারটা আনপ্যাক করা হচ্ছে, আর আনপ্যাক করার পরে এই যে দেখছিলাম, যদি আমার অন্য কালার পছন্দ ছিল কিন্তু তার এই কালারটা পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার, এই জন্য এই কালারটা নেওয়া। আর এটা 3 বছরের ওয়ারেন্টি দিয়েছে, বাংলাদেশের মতোই সিস্টেম এখানেও। সুন্দর একটা রাইস কুকার দেখে কতগুলো টাকা লাগলো সেটা আর মনে ছিল না, কারণ এটা আমার অনেক ভালো লেগেছে। হয় না, শখের জিনিস একটু দাম বেশি নিলে পরেও ওইটার দাম মনে হয় না, তখন শখটাকেই বড় মনে হয়, শখটাকেই কোটি টাকা মনে হয়। তো আমার হয়েছে এটা, আমিও সুন্দর একটা রাইস কুকার পেয়েছি, যেহেতু আমার সংসার, আমাকে সংসার করতেই হবে, সো ভালো একটা জিনিস পেয়েছি। তবে বেচারার মনটা খারাপ ছিল, কারণ তার তো টাকা গিয়েছে। ওই যে কথায় বলে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, আমাদের হয়েছে সেটা। রাইস কুকার দেখা শেষ, এখন রাইস কুকারটা সেট করার পালা। সেট করে আমাদের আজকে রান্না হবে। আর এই যে সেই রাইস কুকারটা যেটা আমি নষ্ট করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা ধুইতে গিয়ে আমি ভেবেছিলাম যে রাইস কুকারের মধ্যে পানি গেলে নষ্ট হয় না, এটা ভেবে আমি কি করেছি, এত পানি দিয়ে ধুয়েছি, মানে ঘষে মেজে একদম ক্লিন করতে গেছি। ক্লিন করতে গিয়ে আমার 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, এটা আমার ভুল ছিল, আমি জানতাম না, সেই জন্য। আই হোপ আমার মতো আরো অনেকেই জানো না এটা, কারণ যারা নতুন সংসার করতে আসে, সংসারের খুঁটিনাটি সবাই যে সবকিছু বুঝবে তা কিন্তু না। যেমন ধরেন যে আমার মতো যারা কোনোদিন রান্নাঘরেই যায় নাই, তাদের তো এগুলো জানা কথা না। সবশেষে এটাই বলবো যে যারা নতুন সংসার করতে যাচ্ছ বা যাবে, তারা প্লিজ আমার মতো এই ভুলটা করবে না। আমার মতো এই ভুল করলে পরে এতগুলো টাকা জরিমানা দিতে হবে। আর রাইস কুকারটার দাম কত নিয়েছে সেটা ভুলে গিয়েছি, তবে এটা 22,000 টাকা প্লাস।